আচ্ছা, বাংলাদেশে কেন সব মানুষের এমএ পাস করা লাগে? এই দেশে শিক্ষা মানে হচ্ছে বাণিজ্য, ব্যবসা। মিশেল ফুকো আমার খুব পছন্দের দার্শনিক। ফুকোর একটা কথা আছে, ধরেন বাংলাদেশে বেকার সমস্যা অনেক বেশি। হ্যাঁ, তো বেকার সমস্যা হলে আপনি কি বলবেন? ওনার যোগ্যতা নাই, সেই কারণে চাকরি পায় না। আর ফুকো বলছে আপনি ভাবতে থাকবেন যে এটা আপনার ফল্ট। বাস্তবতা হচ্ছে রাষ্ট্র আপনাকে শিখাচ্ছে ওর কর্মক্ষেত্র তৈরি করার যোগ্যতা নাই, কিন্তু আপনি সেখানে প্রশ্ন তুলবেন না। আপনি ভাববেন কি এটা তো আমার ফল্ট, আমি অযোগ্য, আমি ইংরেজি পারি না, আমি বাংলা পারি না, আমি স্কিলফুল না, আমার কোনো জায়গা নাই। আচ্ছা, বাংলাদেশে কেন সব মানুষের এমএ পাস করা লাগে? ঢিল ছুড়লে একটা এমএ পাস করা লাগে। বাংলাদেশের যে অবস্থা, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, তো এমএ সিলেবাস দেখলে তো আমার মাথা গরম। এমএ কি? এমএ পাস মাস্টার্স ডিগ্রি কি? স্পেশালাইজ করবেন আপনি, তাই তো? তাহলে আপনাকে কে বললো যে আপনাকে এমএ পাস হতে হবে? ঢিল ছুড়লে একটা এমএ পাস পাওয়া যায়। এই এমএ পাস দিয়ে আপনি কি করবেন? ওই এমএ তে যারা পড়াশোনা করে, ওই এমএ এর যে সিলেবাস, কারিকুলাম, সেটা কর্মক্ষেত্রে কারা মানে ব্যবহার করতে পারে, সেটা আপনি যারা উচ্চশিক্ষায় যাবে, যারা শিক্ষকতায় যাবে, যারা হায়ার স্টাডিজে যাবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই। এই অঞ্চলের যে শিক্ষা ব্যবস্থা ছিল, এই অঞ্চল কিন্তু এই অঞ্চল পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের, যার নাম নালন্দা, তক্ষশিলা। সেখানে গুরুকুলে যেভাবে পড়ানো হতো বা যে শিক্ষা ছিল, সেটি কলোনিয়াল পিরিয়ডে খুব সুচারুভাবে ধ্বংস করে দেওয়া হয়। এবং এই ধ্বংসের পেছনে একটা রাজনীতি ছিল। তাদের রাজনীতিটা এটাই ছিল, আপনাদের নিশ্চয়ই আমাদের সেই বিখ্যাত ডায়লগের কথা মনে আছে, এমন শিক্ষানীতি প্রয়োগ করব যা দেখতে হবে হচ্ছে ব্রাউন, কিন্তু চিন্তা করবে হচ্ছে পশ্চিমা সভ্যতার সাদার মতো করে। এখান দিয়ে আমাদের শিক্ষার যাত্রা শুরু হয়। কাজেই শিক্ষার ব্যবস্থাটার সাথে কলোনিয়াল এনকাউন্টার খুব যুক্ত, যেটা এখনো আছে। আর এখন এমন পর্যায়ে গেছে যে আপনি আমি চাইলেও সেই জায়গাটা ভাঙতে পারবো না, কারণ এখন একটা গ্লোবাল ফ্রেমের ভিতরে আমরা অনুপ্রবেশ করেছি। এবং এই কলোনিয়ালিজম এখন আর শুধুমাত্র ওই সাদা ব্রিটিশ কলোনিয়ালিজমের মধ্যে সীমাবদ্ধ নাই, এত বেশি আমাদের কেন্দ্রিক যে কখনো সেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রর কলোনিয়ালিজম দেখতে পাবেন, মনস্তাত্ত্বিক কলোনিয়ালিজম। কখনো আপনি বাংলাদেশে বসে ঈদ করবেন, সৌদিতে চাঁদ উঠলে, কখনো আরবীয় কলোনিয়ালিজম। মানে গল্পটা বলছি যে প্রভাবটা কোন দিকে যাচ্ছে। শিক্ষা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ, এবং যেটা আমি বলতে চাই, শিক্ষার সাথে সবচেয়ে বেশি মাত্রার ভায়োলেশন এবং কানেকশন তৈরি হয়েছে রাজনীতি, যেটা কলোনিয়াল পিরিয়ড থেকে শুরু হয়ে বর্তমান সময়কালীন বাংলাদেশে এসে এই সর্বশেষ 5ই অগাস্টের ঘটনা বলেন, এখন এই ব্যাপারটা যত না শিক্ষা কেন্দ্রিক, তার থেকে বেশি হয়ে গেছে হচ্ছে রাজনীতি কেন্দ্রিক। অর্থাৎ শিক্ষা দিয়ে আপনি আসলে কি মাত্রার রাজনীতিটা করতে পারবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তৈরি হয়ে গেছে। শিক্ষার সাথে যুক্ত হয়েছে বাণিজ্য। এই দেশে শিক্ষা মানে হচ্ছে বাণিজ্য, ব্যবসা। বাজারে বিক্রি হয় কোন সার্টিফিকেট, আপনি সেই সার্টিফিকেটে পড়াশোনা করতে চান। কিন্তু শিক্ষার উদ্দেশ্য কিন্তু এটা ছিল না। শিক্ষার উদ্দেশ্য ছিল সত্য অন্বেষণ করা, ট্রুথ রিভিল করা। সেই কোন সময়কালের ওয়েস্টার্ন অ্যারিস্টটলের কথা, সক্রেটিসের কথা, সক্রেটিসের আলাপ। সক্রেটিসের সবচেয়ে বড় কোট ছিল, আমি জানি যে আমি কি জানি না। আমাদের এই অঞ্চলে আমরা যখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানেও আপনি যদি উপনিষদে যান, বেদে যান, জল্পা পড়েন, আমাদের এখানে সবচেয়ে বেশি কার্যকর হয়েছে বিতণ্ডা। মানে হচ্ছে আমরা এখানে বিতর্ক করি কোনো কিছু জানার জন্য না, সত্যকে উদ্ঘাটন করার জন্য না, বা ট্রুথকে রিভিল করার জন্য না। আমরা এখানে বিতর্ক করি ধ্বংসাত্মকভাবে জিতার জন্য। অর্থাৎ আমাকে জিততে হবে, কোনটা সত্য কোনটা কার্যকর এটা আমার জানার দরকার নেই, আমি শক্তি দিয়ে এটা জানিয়ে দিব, ওটা শিক্ষা হবে।